জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা পরবর্তীকালের হরর, থ্রিলার, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন এই জনরের ছবিগুলোকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। যেমন ধরা যাক ফিল্ম নোয়া। পরের দিকে ব্যাটম্যানের ফিল্মগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেমন ব্যাটম্যান রিটার্নস ছবিতে যেভাবে গথামকে দেখানো হয়েছে তার সঙ্গে আশ্চর্য মিল পাওয়া যায় মেট্রোপলিস ছবির শহরের। সেখানে যে বড় টাওয়ার ছিল, এই ছবির গথামেও সেই একই রকম টাওয়ার দেখতে পাওয়া যায়। আমরা যদি নোলানের ব্যাটম্যানের দিকেও তাকাই, সেখানেও মেট্রোপলিসের প্রভাব দেখতে পাবো। ওয়েন টাওয়ারে যে রেল লাইনটা গেছে, যেখানে ব্যাটম্যান বিগিন্সের ক্লাইম্যাক্স ফাইটটা হয়, তা প্রায় হুবহু মিলে যায় মেট্রোপলিসের ঝুলন্ত রেল লাইনের সঙ্গে। মেট্রোপলিসের শেষের দিকে একটা প্রবল বন্যার দৃশ্য ছিল, তা মিলে যায় 2022-এর ব্যাটম্যানের এন্ডিংয়ের সঙ্গে। শ্রেণী বৈষম্যের গল্প, একটা যান্ত্রিক শহর, বন্যা দিয়ে শেষ। প্যাটিনসনের ব্যাটম্যানের কাঠামোর অনেকটাই মেলে মেট্রোপলিসের সঙ্গে। আবার ব্যাটম্যানের একটা ফ্যান থিওরি ছিল। কি বলা হয় সেই থিওরিতে? বলা হয় বাবা মা মারা যাওয়ার পর ব্রুস ওয়েন পাগল হয়ে যায়, তাকে আর্খাম অ্যাসাইলামে ভর্তি করা হয়। যে ডাক্তাররা তার চিকিৎসা করত, তাদেরই সে মাথার মধ্যে ভিলেনাইজ করতে শুরু করে। অর্থাৎ জোকার, রিডলার এরা প্রকৃত প্রস্তাবে আর্খামের চিকিৎসক। আমরা গোটা গল্পটা ব্রুসের মাথার মধ্যে দেখতে পাই। এটা যদিও ফ্যান থিওরি, অফিসিয়াল না, কিন্তু গল্প কাঠামোটা লক্ষ্য করুন। দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির সঙ্গে হুবহু এক। কাজেই ব্যাটম্যানের গল্পে ছত্রে ছত্রে মিশে আছে জার্মান এক্সপ্রেশনিজমের প্রভাব।